রাজশাহীর চারঘাটে স্ট্রবেরি চাষের আগ্রহ বাড়ছে। লাভের মুখ দেখছেন কৃষকরা। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাজন আলীর প্রতিবেদনে। রাজশাহীর চারঘাট উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে স্ট্রবেরি চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। লাভজনক ফসল হিসেবে পরিচিত হওয়ায় দিন দিন এই ফল চাষের দিকে ঝুঁকছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমের শুরুতে প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হয়েছে সর্বোচ্চ ১,০০০ থেকে ১,২০০ টাকা দরে। বর্তমান মৌসুমের মাঝখানে এসে এর দাম কিছুটা কমে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে উৎপাদন খরচের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহ কমেনি। চারঘাট উপজেলার ১৬ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক আব্দুল হাকিম স্ট্রবেরি চাষ করে দারুণ সফলতা অর্জন করেছেন। তিনি ৪.৫ বিঘা জমিতে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে স্ট্রবেরি চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তিনি আশা করছেন চলতি মৌসুমে প্রায় ২০ লাখ টাকায় তার উৎপাদিত স্ট্রবেরি বিক্রি করতে পারবেন। আব্দুল হাকিম বলেন, স্ট্রবেরি চাষে রোগবালাই তুলনামূলকভাবে কম এবং বাজারে চাহিদা বেশি থাকায় এটি লাভজনক ফসল হিসেবে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিয়ে আমাদের সহায়তা করেন এবং সময়ে সময়ে মাঠে এসে ক্ষেত পরিদর্শন করেন। আমার এখানে প্রজেক্ট আছে মোটামুটি ৪.৫ বিঘা। খরচ প্রায় ৬ লক্ষর উপরে আর কি। এ যাবৎ আমার প্রায় ৭ লক্ষ টাকা বেচা কিনা হয়েছে, মানে খরচটা প্রায় উঠে গেছে। এখন যা বেচা কিনা করবো মোটামুটি আশা করছি যে ২০-২৫ লক্ষ টাকা বেচা কিনা টার্গেট আছে এবারে। ফলন খুব ভালো, এবার একটু অগ্রিমও আসছে আপনার। এবারকার দানাটাও ভালো। অন্যান্যরা ফল বেচছে মোটামুটি ২৫০-৩০০, আমারটা ৬০০ বেচা কিনা হচ্ছে। আপনার কাছে কি কি জাত আছে? এখন আছে ফেস্টিভ্যাল, F24, উইন্টার ডন, ৩টা জাত আছে। আপনি আমি প্রায় ১২ বছর আগে একবার করেছিলাম, কিন্তু মাঝে একটু বন্ধ ছিল, মানে বাজারের অবস্থা খারাপ ছিল। এখন মোটামুটি আমি ৫ বছর থেকে করছি। না, ওখান থেকে আমরা পরামর্শ সবই পাই, বীজ বা কোনো সবই হেল্প পাই আর কি, কৃষি অফিসার উপজেলা। এই চাষে যে আপনার পাতা পোড়ার সমস্যা, যে গাছ মারা যায়, এরই একটা বড় সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। এই ফলগুলা খুব চাহিদা আপনার। আমি ফল নোয়াখালী, ফেনী, ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা চালান দিই, এবং এখান থেকে আপনার হকারেরা এসেও নিয়ে যায়। যেরকম আজকেও এসে ৩০ কেজি নিয়ে গেল, ওরা বিভিন্ন মুকামে চালান দেয়, বগুড়া দেয়, এই আপনার সিরাজগঞ্জ দেয়। এই জন্য এটা নভেম্বরের প্রথম সপ্তাহে লাগালে সবচেয়ে বেটার এবং আগাম ফল হবে এবং আমরা একটা ভালো উৎপাদন পাবো। তো সহজভাবে বলতে গেলে ১ বিঘা স্ট্রবেরি চাষাবাদে ১ বিঘা জমিতে ১ লক্ষ টাকার চারা লাগে। যদি আমি সম্পূর্ণ চারা মা চারা থেকে উৎপাদন না করে যদি সম্পূর্ণ চারা ক্রয় করি, তাহলে ১ লক্ষ টাকা চারা লাগবে এবং মালচিং এবং পরিচর্যা অন্যান্য খরচ বাবদ আমার ৫০,০০০ টাকা আসবে। এভাবে বলা যায় যে ১ বিঘা জমিতে স্ট্রবেরি চাষাবাদে আমার ১.৫ লক্ষ টাকা খরচ হবে। এই বিষয়ে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ মাহমুদ বলেন, চারঘাট উপজেলায় বর্তমানে প্রায় ১৫ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে। চারঘাট থেকে রাজশাহী সহ আশেপাশের অন্যান্য শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুত বাজারজাত করা সম্ভব হচ্ছে। চারঘাট উপজেলায় স্ট্রবেরি একটি সম্ভাবনাময় ফসল, উচ্চমূল্য ফসল। বিগত ১ দশক ধরে চারঘাট উপজেলায় এই স্ট্রবেরি ক্রমান্বয়ে বাড়ছে। এটির উচ্চ মূল্য এবং এটির আবহাওয়া এই চারঘাট উপজেলার জন্য উপযোগী বলে এটি দিন দিন বাড়ছে। মূলত স্ট্রবেরি উৎপাদনের জন্য শীত প্রয়োজন হয় এবং স্ট্রবেরি যেহেতু দ্রুত পচনশীল, এজন্য দ্রুত ঢাকাতে পাঠানোর জন্য যে যোগাযোগ ব্যবস্থা, সেটা এটার জন্য ভালো বলে এখানে প্রতিনিয়ত স্ট্রবেরি চাষাবাদ বাড়ছে। আমাদের এই চারঘাট উপজেলায় ১৫ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষাবাদ হয়। বাংলাদেশের যে সমস্ত উপজেলায় স্ট্রবেরি চাষাবাদ হয় তার মধ্যে চারঘাট উপজেলা অন্যতম। এখানে যে জাতগুলো চাষ করা হয় সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত জাত রাবি 1, রাবি 2, রাবি 3। তবে সবচেয়ে যেটি বেশি হয় সেটি হলো আমেরিকান ফেস্টিভ্যাল, এবং এটি রসালো, তেমনি এটির সংরক্ষণকাল সেটিও বেশি। এজন্য আমেরিকান ফেস্টিভ্যাল জাতটাই মূলত এখন প্রধান।
তো এটি বর্তমানে উচ্চমূল্য ফসল, কৃষকরা এটি করছে এবং কৃষক লাভবান হচ্ছে, যার কারণে এটির প্রচার প্রসার দিন দিন বাড়ছে। পার্শ্ববর্তী যে উপজেলা সমূহ রয়েছে সেখানেও এই স্ট্রবেরি নিয়ে গিয়ে চাষাবাদ শুরু হচ্ছে। বর্তমানে এইখানে কৃষকরা অত্যন্ত উদ্বুদ্ধ হচ্ছে তারা এই স্ট্রবেরি চাষে, যেহেতু এটা অত্যন্ত লাভজনক। যখন মৌসুমের শুরুতে স্ট্রবেরি আসে তখন এটি প্রতি কেজি 1200 টাকা দরে বিক্রি হয়। বর্তমানে সিজনের মাঝামাঝিতে আমরা এখন এটি প্রায় 500 থেকে 600 টাকা কেজি দর যাচ্ছে। তো সবসময় এটি আসলে লাভজনক ফসল। তবে এটির বিপজ্জনক যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে যখন যদি বৃষ্টি হয় এবং বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয় তাহলে স্ট্রবেরি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, প্রায় 100% ফলন নষ্ট হয়। তো এই ধরনের যদি প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে স্ট্রবেরি চাষাবাদ অত্যন্ত লাভজনক এবং এতে করে কৃষক তাদের দিন ফেরাতে পারে। এই কারণেই স্ট্রবেরি চাষাবাদে দিন দিন চারঘাটে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। আমরা উপজেলা কৃষি অফিস সার্বিকভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে স্ট্রবেরি চাষাবাদে আমাদের চারঘাট উপজেলা দিন দিন গোটা বাংলাদেশের মধ্যে জায়গা করে নেয়।